রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নারায়ণ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর। গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায়
गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে কে পাঠ করবে শ্লোকগুলো? করবে না কেউ? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यै सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। বলো বাকিটা। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गीयते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तो प्रहितम् अश्नामि प्रयतात्मनः
যৎকরোষি যদস্নাসি যজ্জুহোষি তদাসি যত্তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। অনন্যশ্চিন্তয়ন্তো মাম এ জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহम्। अपि चेत्सु दुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसित हि सः। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম। বাহ, ভেরি গুড। আমরা ছিলাম পরমারাধ্য পরম পূজ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি ও গুরু ভগবানের রচিত গুরুমুখী গীতোপদেশ গ্রন্থের পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আর 113 নম্বর অনুচ্ছেদ আমরা আজকে দেখব। সেই 113 নম্বর অনুচ্ছেদে গুরু ভগবান লিখছেন যে বিষ্ণুর পরম পদ অন্বেষণ ও তৎপ্রাপ্তির রহস্য, সেটা অন্বেষণ করার এবং সেটা কি করে পাওয়া যায়, তৎপ্রাপ্তির রহস্য কি। ব্রহ্ম হইতে জীবের প্রত্যাবর্তনের হেতুই হইল অজ্ঞান। জীবের সংসার অজ্ঞানমূলক। যৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। গীতার 15 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোক। যৎ গত্বা ন নিবর্তন্তে, যেখানে যাওয়ার পর আর ফিরে আসতে হয় না। তদ্ধাম, আমার সেই ধাম চাই। পরমম, সেই পরম ধাম আমি চাই, যেখানে গেলে, যে ধামে গেলে আমাকে আবার এই দুঃখময় সংসারে ফিরে আসতে হবে, আমি সেই ধাম চাই। গুরু ভগবান লিখছেন এখানে, যেমন ঐন্দ্রজালিক হইতে, যেমন কখন আমরা যদি ম্যাজিক দেখে থাকি, তো সেই ম্যাজিকের মধ্যে ম্যাজিশিয়ান, ঐন্দ্রজাল মানে ম্যাজিক, সে কত রকম কিছু সৃষ্টি করছে, তাই না? পাখি বার করে ফেলছে, মুরগি বার করছে, পায়রা বার করছে, তারপর এক গাদা কাগজ বার করে ফেললো, কত কিছু বার করে দিচ্ছে। অদ্ভুত। তো তেমনি ঐন্দ্রজালিক হইতে মায়া, হস্তি প্রভৃতির উদ্ভব হয়, সেইরূপ সেই পুরুষোত্তম বিষ্ণু হতে এই চিরন্তন সংসার বৃক্ষের উদ্ভব হয়েছে। এখনো বিষ্ণু সেখানে ম্যাজিশিয়ান, তিনি যেন নিজের থেকে ওই বিভিন্ন রকম জিনিস বার করছেন এবং সেগুলো ঐন্দ্রজালিক, মায়া, যা নেই তাকে আছে বলে বোধ হচ্ছে অজ্ঞানের কারণে। বৈরাগ্য, সম দম আদি সম্পত্তির দ্বারা সর্বকর্ম সন্ন্যাস করিয়া সংসারের ঊর্ধ্বে সেই বিষ্ণুর পদ অন্বেষণ করিতে হইবে। তাহলে আমাদের কি করতে হবে?
আমাদের কি কাজ? এখানে ভগবান তার স্বরূপ নির্দেশ করছেন যে হে মনুষ্য শরীর প্রাপ্ত জীব, তোমার কাজ কি? তোমার কাজ কি সুন্দর চাকরি করা, চাকরি করা, প্রচুর পয়সা উপার্জন করা, বিত্ত বৈভব, যশ মান খ্যাতি, প্রতিপত্তি প্রতিষ্ঠা, জমি জমা? একটা হচ্ছে জমি হয় আর একটা হচ্ছে জমা হয়, অনেক কিছু জমালাম। বলে কেন ঘুরছো হে? না স্মৃতি জমাচ্ছি, যখন বৃদ্ধ হয়ে যাব তখন ওইগুলো মনে করে করে আমার দিন যাবে। এই যে তুমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছ কেন? স্মৃতি, প্রচুর স্মৃতি জমাচ্ছি আমি। পরে সবাইকে বলতে পারবো আমি এখানে গেছি, আমি ওখানে গেছি, আমি এই খেয়েছি, আমি তাই খেয়েছি, ওখানে এরকম হয়েছিল। স্মৃতি জমা। আচ্ছা, এমনি ব্যাংক ব্যালেন্সের জমা থেকেও এই জমাটা খুব কঠিন, মানে এই জমাটাকে নিয়ে বেড়ানোটা খুব মুশকিল। এত লাগেজ দেখতে পাই মাঝে মাঝে, প্রচুর লাগেজ। তোমরা লাগেজ কম করছো তো? জীবনের চলার পথের যে 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 অ্যাটাচি, যে ব্যাগ, তাতে খুব বেশি ভরে নিয়ে হাঁটতে গেলে খুব কষ্ট হয়। ওই যে জমা, প্রচুর জমে আছে। আমি ভুলতে পারছি না, খুব কষ্ট দেয় যারা না ভুলতে পারে। আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই, মানে সবটাই ভুলে যাই, এরকম নয় যে ঠিক জিনিসটাও ভুলে যাই। এটা বলতে বলতে ভুলে গেলাম কার পুণ্যদোষ স্বভাবত, তাই জন্য ডাক্তারবাবু মনে করিয়ে দিলেন। তো এইরকম আর কি। না সেটা নয়, বস্তুত যেগুলো জীবনের জন্য প্রয়োজন নেই, যেগুলো লাগেজ, সব যেগুলো হচ্ছে যেগুলো শুধু ভার, শুধু ভার বাওয়া, দেখো চিন্তা করে যে ওগুলো শুধু ভার বাওয়া। যেগুলো চিন্তা করে, যেগুলো চিন্তা করলে ভার পাওয়া হয় না, সেগুলো যদি আমরা থাকি আমাদের মধ্যে, তাহলে বেশ ফুরফুরি লাগে, সেই ভার বইতে অতটা কষ্ট হয় না, কারণ সেটা ভার নয়, সেটাও চিন্তন, সেটাও স্মৃতি, কিন্তু ওটা ঠিক ভার বলে মনে হয় না। তাই যতটা পারা যায় ভার কমিয়ে দেওয়া উচিত। বলে এটা কে পারবে? এটা তুমিই পারবে, কারণ তুমিই নিয়েছো, কাঁধে তুলে কেউ নেয়নি, সে তো জড়, স্মৃতি তো জড়, এক্সপিরিয়েন্স যেটাকে আমরা বলি ওগুলো তো জড় পদার্থ, এগুলোকে আমি নিয়ে রেখেছি, তাই না? তো এটা আমারই দায়িত্ব হচ্ছে সেগুলোকে এক জায়গায় ছেড়ে চলে যাওয়া। বৈরাগ্য, সম দম আদি, এটা কি সম দম আদি জিনিসটা কি? ভেরি গুড। জয় গুরু রাধেশ্যাম। ও আচ্ছা, ভেরি গুড। আচ্ছা মৌসুমী বলো। শর্ট সম্পত্তিতে পড়েছিলাম এগুলো। এক্সেপশনাল, এক্সেপশনাল। শর্ট সম্পত্তি, ভেরি গুড। আমি এটাই শুনতে চাইছিলাম, শর্ট সম্পত্তি কি কি আছে? সম দম উপরতি তিতিক্ষা, আর একটা ভুলে গেছি। সম দম উপরতি তিতিক্ষা, চারটে হলো, এক অর, এক হর, একটা ভুলে আর গেছি। একটা আছে, আর একটা ভুলে গেছি। না না, এটা মজা করছি মৌসুমি, এরকম একটা জোক ছিল আর কি, যে
নাম বলছি না তার, তিনি অনেক পুরাতন রাষ্ট্রপতি, তাকে নিয়ে যোগটা আর কি, যে তিনি ইন্টারভিউ দিতে গেছেন রাষ্ট্রপতি, তো তাকে জিজ্ঞেস করছে পঞ্চ পাণ্ডব কে কে, পঞ্চ পাণ্ডবের নাম বলো। বলো तो एक एक युधिष्ठिर और एक अर्जुन, तो एक और, तो एक और, तो एक भूल गया जी। अब तुम लोग पता कर लो कि ये এই শব্দের কে ছিলেন রাষ্ট্রপতি, अपना ব্রেন লাগাও, আমি নাম বলবো না। তো যোগটা এরকম বহুকাল আগেকার যোগ, শুনেছিলাম আমি। তো সেই বুলগিয়া জিতে নিয়ে খুবই আমাদের আমাদের নিজেদের মধ্যেই খুব ইয়ে হয়, বুলগিয়া জিতে এই কর, সেটা ভুলে গেছে, সেটা বলছে না, সেটা বলছে এ কর, মানে আরেকটা, আরেকজন কে ছিল, আরেকজনকে ভুলে গেছি, বলে বাকি দুজনের কোথায় মনে পড়লো তোমার? বলো, ঊর্ধ্বসীমা বলো। সম দম উপরতি তিতিক্ষা, ভেরি গুড, শ্রদ্ধা এবং সমাধান। এটা সবাই যারা যারা শুনছো প্লিজ লিখে রাখো, প্লিজ লিখে রাখো, এরকম করতে নেই। কতবার বলছি এগুলো। ষট সম্পত্তি, এই ষট সম্পত্তি খুব প্রয়োজন আমাদের, যদি আধ্যাত্মিক পথকে ঠিক ঠিক অনুশীলন করতে হয়। ঠিক ঠিক যদি অনুশীলন করতে হয়, তাহলে ষট সম্পত্তির আগে প্রয়োজন আমাদের সবারকার, যারা ঠিক ঠিক অনুশীলন করতে চাও তাদের জন্য। সম দম উপরতি, এর খুব সুন্দর ব্যাখ্যাও একটা একটা করে লাইনে বলা আছে, তাই না? বলো, তোমাদের বলা আছে, কারণ ভগবান এখানে সেই দিগদর্শন করছেন, সেই দিগদর্শন করছেন এগুলোর প্রতি। বৈরাগ্য কি, সম কি, দম কি, উপরতি কি, তিতিক্ষা কি, শ্রদ্ধা কি, সমাধান কি, এই সম্পত্তি আমাদের জানতে হবে। ষট সম্পত্তি, এই সম্পত্তির মালিক হতে হবে। যদি জমাতে হয় তাহলে এই সম্পত্তিগুলোকে জমাও। যদি কোথাও বুক ঠুকে বলতেই হয়, তাহলে দেখবে সত্যিই বুক ঠুকে বলতে পারবে, হ্যাঁ আমার অনেক জমানো আছে। সবার মাঝে বলতে পারবে, দৃঢ় স্বরে বলতে পারবে যে আমার যে জমানো আছে তা নেওয়ার কারোর ক্ষমতা নেই, যদি আমার সেই সৎ সম্পত্তি জমানো থাকে। যদি আমার মধ্যে সম থাকে, দম থাকে, আমার মধ্যে উপরতি থাকে। উপরতি তো জানো তোমরা, বৈরাগ্যের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে উপরতি। বলে আবার তুমি আমারও পড়াবে নাকি ইংরেজি? একটা তো শুরু করলে সেটাই ঠিকঠাক করে উঠতে পারলে না। তো বৈরাগ্য, উপরতি, শ্রদ্ধা, এই সম্পত্তিগুলো আমাদের চাই। এগুলো আমরা কোথায় জোগাড় করতে পারছি, এগুলো কতটা জোগাড় করতে পারছি, সারাদিনে আমি কতটা এটা জোগাড় করতে পারলাম, এই গোটা বছরে আমি আমার এই সৎ সম্পত্তিকে আমি কতটা বাড়াতে পারলাম আমার অ্যাকাউন্টে, সেইটার বিষয়, সেইটা কিন্তু দেখার বিষয়, কারণ এটা ছাড়া হবে না। সেই সম্পত্তির দ্বারা তবেই সর্বকর্ম সন্ন্যাস হয়। সর্বকর্ম সন্ন্যাস মানে সমস্ত কর্মের যে ফল, সেই ফলের যে ভোগ ইচ্ছা, সেই ভোগ ইচ্ছার ত্যাগ, তাকে বলা হয় সন্ন্যাস। কর্মকে ত্যাগ নয়, কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়। বারবার বলছি, কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়, কর্মের ফলের
ভোগের যে ইচ্ছা তার ত্যাগ, তার সাথে সম্পর্ক রাখা, তার রাগের ত্যাগ, তার আসক্তির ত্যাগ, সেই ভোগেচ্ছাকে ত্যাগ, সেটাকে হলো বলে সন্ন্যাস। সর্বকর্ম সন্ন্যাস করে সংসারের ঊর্ধ্বে সেই বিষ্ণুর পদ অন্বেষণ এখনো পাইনি, তবে তুমি অন্বেষণের যোগ্য হবে, যেটাকে মুমুক্ষুত্ব বলে। আমরা দেখেছি না মুমুক্ষুত্ব? তো সেই মুমুক্ষুত্ব জাগে, সেই ভগবানের পদ অন্বেষণের ইচ্ছা জাগে। কজনের যাচ্ছে দেখো না। প্রথমত তো নিজের দেখো আগে, অন্য কারোর দেখতে যেও না। এটা কেন দেখবে? এটা ভেতর থেকে দেখা, কাউকে বলার নয়, কারণ আমাদের নিজেদের মধ্যেই জাগেনি সেভাবে। কাউকে বলার নয়, কাউকে বলে তাকে ছোট করার জন্য নয়, কারণ আগে দেখো নিজের মধ্যে সেই অন্বেষণের তীব্রতা জেগেছে কিনা। তাহলে বলার প্রয়োজন হবে না, যে তোমার সান্নিধ্যে আসবে তারও ওই ছোঁয়াচ লেগে যাবে। এ তো কিছু একটা অন্বেষণ করে চলেছে সব সময়। যেমন পাগলেরা দেখো না, যে কিছু একটা অন্বেষণ করছে, কারোর সাথে কোনো তখন সে সমাজের সাথে তাদের কোনো যোগ নেই, সে যেটা অন্বেষণ করছে সে খুঁজেই যাচ্ছে, সে কিছু একটা। পাগল খুঁজে বেড়ায়, পাগল মানুষ খুঁজে বেড়ায়। তো সেই অন্বেষণ, হুম, তো সেই অন্বেষণ কজন করছি আমরা? হুম, সারা সারা খুঁজে দেখো, তখন বুঝবে যে আহ, এটা কতটা মূল্যবান, যে হাতে গোনাও তুমি পাবে না হয়তো। কালকে সারাদিন খুঁজে দেখো যে কজন এই পদের অন্বেষণ করছে, খুঁজছে কজন। এই বৈষ্ণব পদ হইতে পুনরাগমন নাই। বলে কেন খুঁজবো, কি দরকার আমার? আমি এখানেই অনেক পদ আছে, এখানে পদ আছে, প্রতিষ্ঠা আছে, অনেক বড় বড় পদ আছে, তাদের পদলেহন করলে অনেক কিছু পাওয়া যায়। সেগুলো না খুঁজে আমি বিষ্ণু পদ কেন খুঁজবো? আমি গুরুপদে কেন শরণাগত হব? ওখানে তো গেলে কিছু পাওয়া যাচ্ছে না, এসব তত্ত্ব জ্ঞান পাওয়া যায়, এসব নিয়ে আমার কি হবে? আমার না খাবার জুটছে না। ও হ্যাঁ, তো ভালো হয়েছে, ঠিকই মনে পড়ে গেল একটা উদাহরণ, না বলবো না, ঠিক আছে। বলে এসব পেয়ে তো হচ্ছে না কিছু আমার, বরং আমার লোকসানই লোকসান হচ্ছে। বলে এইটা পেয়ে কি হবে আমার? বরং আমার কিছু পয়সা কড়ি পেলে ভালো হতো, সেরকম পদ যদি পেতাম, লাখখানেক টাকা দিয়ে যেত, সেই রকম পদের আমার প্রয়োজন। বিষ্ণু পদ অনুসরণ করে আমার কি প্রয়োজন? তাই হচ্ছে, তাই তাই সন্ত মহাত্মারা বলছেন, তোমার অন্বেষণের বেগ, তোমার অন্বেষণের অন্বেষণের যে তীব্রতা, তোমার অন্বেষণের প্রতি যে লোভ, হ্যাঁ, তোমার অন্বেষণের প্রতি যে আকাঙ্ক্ষা, একটা 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 একাকিত্ব বোধ, যে এটা হচ্ছে না, সেটা কখন জাগবে? যতক্ষণ না এর প্রয়োজনীয়তা বোধ হচ্ছে তোমার, যতক্ষণ না আমার প্রয়োজনীয়তা বোধ হয়, ততক্ষণ আমাদের প্রয়োজন সে বিষয়ও চাই না। তাহলে আমার কেন, আমার সৎসঙ্গ ভালো লাগছে না, আমার কেন সৎসঙ্গ শুনতে ইচ্ছা করছে না, কেন জ্ঞানের প্রতি আমার আমার মন নেই, কেন ভগবানের জপের প্রতি, ভগবানের নামের প্রতি আমার আকর্ষণ নেই? কারণ প্রয়োজনীয়তা বোধ নেই।
আমার প্রয়োজনীয়তা বোধ নেই। আমার যেখানে প্রয়োজনীয়তা বোধ আছে সেখানে আমার খুব মন আছে। দেখো দেখো, তাই না? আমাদের মনকে দেখো ভালো করে বিচার করে। এই প্রয়োজন বোধ খুব প্রয়োজন। প্রয়োজন বোধটা খুব প্রয়োজন। যে তোমার প্রয়োজন বোধটা কি? না এই বিষ্ণু পদ অন্বেষণ, এটা প্রয়োজন। এটাকে এটা 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 অপশনাল নয়। এটা করলেও হবে এটা নয়। অপশনাল করতেই পারি। এক তো সেটা জানিই না, আর দ্বিতীয়ত জেনেও এটাকে অপশনে রাখতে পারি। এটা করলে হবে না করলে হবে, ঠিক আছে করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এই সংসার অনাদি বারবার সেটা প্রমাণ হয়ে গেছে। এই সংসারে বারংবার আসা, বারংবার কোনো না কোনো দেহ নিয়ে আবার সেই সংসারের মধ্যে দুঃখ কষ্ট সুখ, খানিক আনন্দ ক্ষণিক, বেশিরভাগটাই দুঃখ ভোগ। কোনো অসুবিধা নেই, ভগবান খেলছেন, তুমি তার খেলার সাথী। সুষুপ্তি দশায় আত্মপ্রাপ্তি ঘটিলেও তদন্তে, তার অন্তে, সুষুপ্তি মানে আমাদের তিনটে দশা হয় সারা দিনে। আমাদের মানে এই শরীরের তিনটে দশা হয়। একটা জাগ্রত, এই যে এখন জেগে আছি, একটা দশা হয় স্বপ্ন দশা। জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি, এই তিনটে দশা। এটাকে বলে, এটা বেদান্তের তিনটে পর্যায়। এরও বিচার হয় যে জাগ্রত অবস্থায় কিরকম তোমার বোধ হচ্ছে, স্বপ্ন অবস্থায় তোমার কি বোধ হয়, সুষুপ্তিতে গেলে তোমার কি বোধ হয়। অবস্থাত্রয়, এটাকে বলা হয় অবস্থাত্রয়। এর বিবেক বিচার দ্বারাও ব্রহ্ম প্রতিপাদিত হয় বেদান্তে। বেদ প্রতিপাদিত যে জ্ঞান, সেই জ্ঞানের জন্য এই অবস্থাত্রয়েরও বিচার করা হয়। আদি আদি বিভিন্ন অবস্থাত্রয় আছে, পঞ্চকোষ বিবেক আছে। এই বিভিন্ন ভাবে বেদান্তের যে মূল জ্ঞান, সেটাকে প্রমাণ করা হয়, প্রতিপাদিত করা হয় এই অবস্থাত্রয়ের মধ্যে। এখানে ভগবান কি বলছেন, গুরুদেব বলছেন যে সুষুপ্তি দশা, যেটা গভীর নিদ্রা বলা হয়, যেখানে স্বপ্নও থাকে না, সেটাকে সুষুপ্তি দশা বলা হয়। বলে সেই সুষুপ্তি দশাতে আত্মার প্রাপ্তি হয়, কারণ সেখানে মনও নিশ্চল হয়ে যায়। স্বপ্নে মনও অ্যাক্টিভ থাকে। মন মানে অন্তঃকরণের বৃত্তি, মন বুদ্ধি চিত্ত অহংকার। কিন্তু সুষুপ্তি দশায় মনও নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মন নিষ্ক্রিয় হওয়ার পরে অন্তঃকরণের পরে যিনি থাকেন তিনিই সব তুমি। তাই সেখানে গিয়ে সেখানকার অনুভূতি হয় মাঝে মাঝে। আমার আজকে দেখো খুব সুন্দর ঘুমোলাম, কি যে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমার মনে নেই। এই দেখো মন সেখানে রেজিস্টার করেনি তোমার স্বপ্নগুলোকেও। সুষুপ্তি দশা, বলছে আত্মপ্রাপ্তি হয়। কিন্তু কি হয় না, ওই যে আত্মপ্রাপ্তির একটা বোধ থাকে, একটা আভাস থাকে, হুম, যে ভালো লাগার একটা বোধ থাকে, কিন্তু আত্মপ্রাপ্তি হয়েছে এই বোধটা থাকে না। এটা যখনই পুনরাবৃত্ত, আবার জাগ্রত অবস্থায় চলে আসি, স্বপ্ন থেকে আবার জাগ্রত অবস্থায় এলেই এই যে ইন্দ্রিয় বিষয়গুলো এত বেশি চারিদিকে ছড়িয়ে আছে, এগুলো আবার ভুলিয়ে দেয়। দিয়ে কি হয়, আবার পুনরাবৃত্তি ঘটে, আবার সংসারকে সত্যি বলে মনে হয়। বলে সুষুপ্তিকালে কোথায় ছিল ওই সংসার? তা তো জানি না, এটা তো ঠিক বলতে পারবো না। তখন কি তোমার জানা ছিল নাকি তুমি স্ত্রী না পুরুষ, তুমি ইঞ্জিনিয়ার না ডাক্তার, তুমি খাটে শুয়ে আছো না তুমি মেঝেতে শুয়ে আছো,
তুমি কোন শরীরে আছো, তোমার সাথে সাথে কত আত্মীয় স্বজন যারা আছে তারা কি তোমার কত পরিচয়, এসবের কোনো বোধ ছিল নাকি তোমার? বললো না তো। বলে ওই ওই ওইটা হচ্ছে তুমি। আবার যখন এখানে এলাম, আমার শরীরে আমি যখন আহ, নিজেকে দেহ ভেবে নিলাম, ব্যাস তখনই দেহর সাথে সম্পর্কযুক্ত সব বিষয়গুলোকে আবার নিজের বলে ভেবে নিয়েছি। পুনরাবৃত্তি ঘটছে। আর এটাই হচ্ছে বারংবার, প্রত্যেক দিন হচ্ছে, আবার প্রত্যেকটা জন্মেও হচ্ছে, এই একই জিনিস। এর থেকে প্রমাণিত হয় হ্যাঁ, এমন একটা স্থিতি আছে যেখানে শুধুমাত্র তুমি থাকো, তোমার চিন্তনের অনুযায়ী যে মমত্ব, অহংবোধ এবং মমবোধ সেখানে আর থাকে না। তাহলে এই দুটো স্থায়ী নয়, এটা অস্থায়ী, এটা নিত্য নয়, এটা পরিবর্তনশীল। তাই এটাকে অসত্য বলা হয়। মিথ্যা মানে এর সত্যতার কোনো জায়গা নেই, তাই জন্য একে মিথ্যা বলা হয়। এই মম, অহম এবং মম। খুব শক্ত হয়ে যাচ্ছে বোধহয়, একটু সোজা করতে হবে। এ তো এই পেছন থেকে যদি বেরোয়, বুদ্ধি ছোট ছোট একটা ব্রেন থাকে না, তোমরা বলো যে এখান থেকে থাকলে মারলে মারলে মরে যায় লোকে, পেছনের দিকে থাকে না, কোথায় থাকে বলে একটা ছোট ছোট থাকে এরকম কিছু, বলে তাহলে আরেকবার পড়তে হবে কোন কোন ইয়েতে ছিল। না না না, আমি মজা করছি। তো তবে এ আবৃত্তি যথার্থ নয়। এই যে পুনরাবৃত্তি, পুনঃ আবৃত্তি, পুনরাবৃত্তি যে হচ্ছে, এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আমরা সুষুপ্তিতে কখনো না কখন হয়তো 1 মিনিটের জন্য গেলে আমরা যাই অবশ্যই, আবার যখন আমরা আস্তে 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 আমাদের নিদ্রা ভঙ্গ হয়, আবার আমাদের দেহের বোধ হয়, আবার সংসার তখন আমাদের কাছে সত্যি বলে প্রতীয়মান হয়। তাই বলছে এই যে পুনরাবৃত্তি ঘটে থাকে, তবে এই আবৃত্তি যথার্থ নয়, কারণ আত্মার গমনাগমন হচ্ছে ঔপচারিক, মানে হচ্ছে আত্মার কোনো গমনও নেই, কোনো আগমনও নেই। তথাকথিত আমরা বলছি যে আত্মা একটা শরীর নেয়, আবার একটা শরীর নিল, কারণ শরীরে, এই সমস্ত বোঝানোর জন্য বস্তুত না আত্মার কোনো গমন আছে, না না আত্মার কোনো আশা আছে, না আত্মার কোনো গমন আছে, যাওয়া আছে। এই ঔপচারিক একটা উপচার মাত্র। গমন কর্তা জীব আর গন্তব্য ব্রহ্ম অভিন্ন। বলে যাবে কোথায়? বলে কোথায় যাবে হে? তোমাদের কতবার উদাহরণ দিয়েছি যে তোমার থেকে, তুমি যদি তোমার কাছ থেকে তোমার কাছে যেতে চাও কত সময় লাগবে? কিরকম একটা অদ্ভুত প্রশ্ন করছো তো। বলে তোমাকে যে তুমি, আরে বাবা বলো না, কতটা সময় লাগবে, তোমার কত সৎসঙ্গ করতে হবে, কতটা নাম জপ করতে হবে, কত কৃচ্ছ সাধন করলে তুমি তোমার থেকে তোমাতে যাবে? আমি তো এখানেই আছি, আমার তো সময় লাগার কথা না। বলে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ট্রুথ, ওটাই বেদান্ত, ওটাই সত্য, ওইটাকে উপলব্ধি করার জন্যই সবকিছু। সেটাই বলছেন গুরু ভগবান। কে যাবে? গমন কর্তা কে? জীব। যাবে কে? জীব। শরীর তো যাবে না, শরীর তো এখানে পড়ে থাকছে, আমরা দেখছি বারংবার, শরীর তো যাবে না। শরীর প্রকৃতির অংশ, প্রকৃতিতে পড়ে থাকবে। তাহলে যাবে কে? জীব যাবে। কোথায় যাবে হে? বলে ব্রহ্ম। বলে ওটা কে বার কোথায়? বলে ব্রহ্ম প্রাপ্তি ঘটেছে। বলে কি হয়েছে? দুটো সিং বেরিয়েছে? বলে অভিন্ন, অভিন্ন। ওইটাকেই বলা হয় চেনা নিজেকে, এটাকেই বলা হয় আত্মপরিচয়, এটাকেই বলে আত্মতত্ত্ব, এটাই ব্রহ্মতত্ত্ব, এটাই ভগবত তত্ত্ব।
জীব আর গন্তব্য ব্রহ্ম, যেখানে যাবে সেই ব্রহ্মের খোঁজ, বলে দুটো আর আলাদা নয়, বস্তুত একই। সেই জন্য তাদের প্রাপ্য অপ্রাপ্য ভাব অপ্রসিদ্ধ। ঠাকুর আসলে কি করবেন, তাকে তো কনসাইজ করতে হয়েছে, তাই জন্য এক একটা শব্দের মধ্যে বহু ব্যাখ্যা হয়। একটা হচ্ছে প্রসিদ্ধ আর একটা হচ্ছে অপ্রসিদ্ধ। প্রসিদ্ধ মানে যা প্রমাণিত, যা সিদ্ধ, প্রকৃষ্ট রূপে সিদ্ধ যা তা প্রসিদ্ধ, আর যা প্রকৃষ্ট রূপে সিদ্ধ নয়, যা নয় ঠিক, সেটা অপ্রসিদ্ধ। বলে এই যে প্রাপ্য অপ্রাপ্যের যে ভাব আমরা বারবার বলছি বোঝার জন্য মাত্র, বস্তুত এর কোনো অস্তিত্ব নেই, এটা অপ্রসিদ্ধ। তার প্রাপ্য আর তার অপ্রাপ্য। বলছে যে ভগবানকে তো তুমি, ভগবানকে পেতে হয় না, ব্রহ্মকে পাওয়ার নয়, পরমাত্মাকে পাওয়ার জন্য চেষ্টা নয়, সৎসঙ্গ নয়, আমি তাকে পেতে চাই বলে, না না, তাকে পাবে কি, তোমার সেটা পেয়েই আছো, বলে সংসারকে ছাড়ো, মায়াকে ভোলাও। বলে আরে সংসারকে ছাড়ার দরকার নেই, সংসার ছেড়েই আছে, শুধু মানার মধ্যে পার্থক্য হয়ে গেছে। যেটা আমি পেয়েই আছি সেটাকে আমি মানছি না, আর যেটাকে আমি পেয়ে নেই কখনো, আমি সেটাকে আঁকড়ে ধরে আছি, যেটাকে আমি কখনো পাইনি, যা আগেও আমার কাছে ছিল না, যা এখনো আমার কাছে নেই, যা পরেও আমার কাছে থাকবে না, সেই তথাকথিত সংসার যে আমি ধরে নেই, নাই সংসার আমাকে ধরে আছে, কারণ সে কখনো ধরে থাকার নয়। সংসারাতে ইতি সংসার। বলে যা আগেও তোমার কাছে ছিল, যা এখনো নিরন্তর তোমার সাথে আছে, যা পরেও তোমার সাথে থাকবে, সেই ভগবান ব্রহ্ম পরমাত্মা, তাকে ধরার নয়, সে ধরেই আছে, শুধু মান্যতাটা পরিবর্তন চাই। আমরা মেনেছি ভুল, এই মান্যতাটা এত গভীর হয়ে গেছে আর সেটাকে সরাতে পারছি না। মান্যতা এত গভীর পৌঁছে গেছে, যা আমার কোনোদিন ছিল না তাকে আমি আমার বলে ভেবে নিয়েছি, আর যা আমার নিরন্তর আমার সাথে, আমারই অতি কাছের, অতি নিকটের, আমার সুহৃদয়, ধ্বা সুপর্ণা সায়ুয়া শাখায়াম সমানম বৃক্ষম পরিশাশ্বজাতে, একই বৃক্ষে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, সে কখনো ছাড়ে না একে অপরকে, কিন্তু তার বোধ নেই। কি অদ্ভুত! এইটাই বোধটা করার জন্যই যত যত পথ, এই বোধের জন্য। বলে ভগবানকে ধরো আর সংসারকে ছাড়ো, দুটো কথাই ভুল। ভগবানকে ধরেই আছো আর সংসারকে ছেড়েই আছো, মান্যতাটা পাল্টাও, এই চিন্তনটাকে পরিবর্তন, এই মানার জায়গাটাকে পরিবর্তন করাটাই হচ্ছে বোধ, এটাই জ্ঞান, এটাই পাণ্ডিত্য, এটাই কবিত্ব, এটাই তত্ত্ব। এইটাকে বোঝার জন্যই বাকি যত শাস্ত্র আদি আদি সবকিছু, শুধু এইটার উপলব্ধির জন্য যে গমন কর্তা জীব আর গন্তব্য ব্রহ্ম অভিন্ন। সেজন্য তাহাদের প্রাপ্য অপ্রাপ্য ভাবও, এই বোধটাই ভুল, অপ্রসিদ্ধ, এটা ভুল। কারণ প্রাপ্য অপ্রাপ্য তো তখন থাকবে যখন সেই এক ছাড়া অন্য আর কেউ থাকবে। আমি যখন প্রাপ্য অপ্রাপ্য কে পাবে, তখন আমার কিছু একটা পাওয়ার আছে,
আমার কিছু পাওয়ার আছে মানে আমি যেটা পেতে চাই সেটা আমার থেকে আলাদা হতে হবে, তো তবেই তো আমি তাকে পেতে পারবো। সবাই বোঝাতে পারছি? সবাইকে ধরো আমি একটা পেতে চাই কিছু, যাই পেতে চাই না কেন, যে কোনো বস্তু, বিষয়, ব্যক্তি, পদার্থ, পরিস্থিতি, শীত চাই, গ্রীষ্ম চাই, কোনো বস্তু চাই, কোনো বিষয় চাই, আমার ভোগ্য বস্তু চাই, আমার যা কিছু চাই, কোনো ব্যক্তিকে চাই, সে যে কেউ হতে পারেন, মাতা পিতা ভাই বন্ধু পুত্র কন্যা স্বামী স্ত্রী, আমি যাকেই পেতে চাই তাহলে সে আমার থেকে আলাদা হতে হবে, তবে তো তাকে আমি পাবো। আমি পেতে চাই কিছু, আমি কি পেতে চাই না সেই জিনিসটা যেটা আমি নই, আমি তো আমাকে পেয়েই আছি। যদি বলো বলে তুমি কি তোমাকে পেয়ে নেই, বলে হ্যাঁ আমি তো আমাকে পেয়ে আছি, কিন্তু তা সত্ত্বেও আমার এটা চাই ওটা চাই সেটা চাই, তাহলে একটা এই দুটো আলাদা, তাই তো? তাহলে আমাকে পেতে গেলে একটা আলাদার ভাব আসছে। একজন যাচ্ছে আর একটা জায়গায় যাবে, একটা একজন পাওয়ার ইচ্ছা করছে আর একটা জিনিস পাবে, এই দুটো আলাদা। বলছে কিন্তু জীব আর পরমাত্মার মধ্যে সেই প্রাপ্য আর প্রাপ্যের ইচ্ছা জাগানো যে ব্যক্তি, এই দুটো আলাদা নয়, এটা একই। সে যখন খুঁজে পায় দেখে ও এটাই তো ছিলাম, আলাদা করে কিছু প্রাপ্তি তো হয়নি। তাই বলছেন গমন কর্তা জীব, যাবে যে গন্তব্য, যেখানে যাবে, যেটা পেতে যাবে, যেখানে গেলে সে নিজেকে খুঁজে পাবে, সেই জায়গাটা সে নিজেই। সেজন্য তাদের পেয়েছি আর বা পাইনি, এই দুটো ভাব বলছে এটা ঠিক নয়। এই ভাবটা যদ্যপি শুরুর দিকে ভাব ঠিক, কিন্তু পঞ্চদশ অধ্যায়ে যখন আমরা পড়ছি শ্রীমদ্ ভগবদ গীতার, তখন এই ভাবটাকে পুষ্ট করছেন জ্ঞান মার্গে। এটা বোধ হতে সময় লাগবে স্বাভাবিকভাবে। বলছি যদি বোধ হতে হয় তাহলে কি হতো, তাহলে বলে তাহলে একটু পাত্রতা করতে হবে, তাহলে একটু বুদ্ধিটাকে ওইরকম একটু স্বচ্ছ করতে হবে, নির্মল করতে হবে, তবে গেলে বোঝা যাবে হ্যাঁ কথাটা মনে হচ্ছে কোথাও যেন একটা ঠিক ঠিক। এবার সত্যিই পেতে গেলে তো স্বাভাবিকভাবেই গুরু কৃপা চাই, ভগবত কৃপা চাই। এই এই জ্ঞানের যদি বোধ হতে হয়। এখন আমরা জাস্ট পড়ছি, পড়ে পড়ে যে শব্দগুলো আছে সেগুলোর মানে বোঝার চেষ্টা করছি, ভেতরে অত আমরা না, কারণ এগুলো পড়ে আবার সবাই বলবে যে এটা একটু বুঝলামই না ব্যাপারটা কি হলো। তো তাই জন্য মোটামুটি সেইটা বোঝার চেষ্টা করছি মাত্র। প্রাপ্য অপ্রাপ্য পরে দেখা যাবে, পেলাম কি না পেলাম, কি কে পেয়ে কে এক হলো কে দুই হলো, এসব পরে হবে, এসব আমরা আস্তে আস্তে দেখব, কিন্তু তার জন্য লেগে থাকতে হবে। सच बोलो और लगे रहो, और छोड़ो बड़े धन की आस। खुद का खुद का সম্পত্তি বাড়াও, আপনার সম্পত্তি নিজের নিজের সম্পত্তি যেটা আছে তার উপর ভরসা রাখো, অপরের সম্পত্তির উপরে খেয়াল রেখো না, কেউ করিয়ে দেবে না, তোমাকেই করতে হবে। তো নিজের সম্পত্তি, ওই যে শর্ট সম্পত্তি বাড়াও আস্তে আস্তে, সবাই বড় লোক হও সম্পত্তিতে। বলি এটা কি করে হব, কার কার প্রশ্ন এটা কি করে হব, সম্পত্তি বাড়াবো কি করে? কারুর প্রশ্ন, ও কারুর প্রশ্ন না এটা, এই দাসের প্রশ্ন। আসলে জানি না কেউ শুনছো কিনা, ধরো খুবই উচ্চ না উচ্চ জয়গুরু রাজেন্দ্র, আমার প্রশ্ন আছে এটা, দিদির কারণ প্রশ্ন মেরে বিষয়বস্তুটা খুব কঠিন, প্রথম থেকেই আমি শুনে যাচ্ছি।
কিছুটা কিন্তু বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি না। মাঝে মাঝে খেই হারিয়ে যাচ্ছে, বুঝতে পারছি হ্যাঁ, আমি, আমি বুঝতে একটা পারছি। থেকে আরেকটা ইয়ে মানে পাচ্ছি আমি না। বুঝতে পারছি না, তো যে বোঝাচ্ছে সে অপরকে কি করে বোঝাবে, যে নিজেই বোঝে না, ওই যে সেই সেই পণ্ডিত মেয়ের মতো যেটা সেদিন শোনালো। যে আর পুরুষোত্তম যোগটাই খুব কঠিন। এই কঠিন জিনিসটাকে খুব তাড়াতাড়ি পার করে দেওয়াই ভালো, বলো? ফটাফট না, না, ফটাফট তাহলে হবে না। ভেতরে ইয়েগুলো থেকেই যাবে। ওইটা ভালো করে তুমি বলেছিলে, তোমাকে আমি ১ম এ বলেছিলাম, তখন বলেছিলে, "হ্যাঁ দিদি, ওইটা যখন পড়বো তখন ভালো করে পড়বো।" হ্যাঁ, এটা যখন ভালো আমরা করে করতে হবে। মূল গীতা যখন পড়বো হুম। তখন পুরুষোত্তম যোগ, কিন্তু তার আগে যেটা করতে হবে, ওই ষট সম্পত্তি চাই, যে নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, কারণ ওই কারণ কারণ ওই স্কুলে যেতে গেলে, পুরুষোত্তম যোগের বোঝার যে স্কুল, সেতে যেতে যেতে গেলে হুম, অনেক পয়সা চাই আসলে, অনেক পয়সা কড়ি দিয়ে ওখানে ভর্তি হতে হয়। যেমন ধর হার্ভার্ডে তুমি যদি পড়তে যাও, তো তোমার প্লেনের টিকিট কত টাকা দাম, টাকা খরচ স্পন্সর করে যারা, তেমনি ভাবেই পুরুষোত্তম যোগে গিয়ে যদি পুরুষোত্তম যোগ বুঝতে হয়, তার জন্য কিছু পয়সা চাই। হুম, সেই পয়সাটা হচ্ছে ষট সম্পত্তি। সেই ষট সম্পত্তি বাড়বে কি করে আমাদের, আমার প্রশ্নটা এখানে, হুম। কি করে হবে? উর্জশী প্লাস ওয়ান মোর, হু ইজ দ্যাট ওয়ান? কেউ আরেকজন, কন্যা কুসুম? না বলতে পারলে কিন্তু, না বলতে পারলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর কেউ? হ্যাঁ বল, কন্যা কুসুমা বলতো। না না না, আমি বলে দেবো, কারণ আমি বহুবার বলেছি, তাই জন্য জিজ্ঞেস করছি। এমন কোনো কিছু বলা যা এই দাস জিজ্ঞেস করে না, যা সে আগে কখনো বলেনি, ক্লাসে চর্চা হয়নি। ঊর্ধ্বসীমা বলো। শ্রদ্ধা। হুম, এটা সব। ঠিক আছে, ঠিক আছে। কন্যা কুসুম, তোমার কি একই উত্তর না অন্য কিছু? ওই একই উত্তর? বলো, অন্য কিছু বলে যদি ফেসে যাই। ঠিক বলেছো, একদম ঠিক। কিন্তু সেগুলো তো আর আহ, সেগুলো তো আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই এত এক তো কলিযুগ, যুগটাই, যুগ প্রবাহটাই একদম অন্যরকম। তারপরে উম, তারপরে এগুলো করার জন্য যে পরিবেশ, যে সঙ্গ চাই, সেটা পাচ্ছি না আমরা। শুধু আমাকে করলে তো হবে না, আমার সাথে সাথে আহ, আরেকজন যদি কেউ করে, তাহলে আমার পক্ষে করাটা খুব সুবিধা। সম করা, দম করা, আর এক হচ্ছে নাহলে নিরন্তর নিজের মধ্যে এর চেষ্টা করা। তো তাই জন্য এই দাস যেটা বলেছে, যে সম্পত্তি কামানো কি করবে, যে নাম, নাম সম্পত্তি যদি কামাতে পারো, তাহলে এই ষট সম্পত্তি আলাদা করে কামানোর দরকার হয় না। এগুলো সব একটা 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 করে এসে যায়, লক্ষ্য করবে নিজেরাই। এই ষট সম্পত্তির দিকে খেয়ালও রাখতে হয় না, শুধু নামের দিকে খেয়াল রাখো, নাম কামাও, হরিনাম, দেখবে এই সব কটা ষট সম্পত্তি হচ্ছে। অথচ যদি শুধু এই ষট সম্পত্তি কামানোর জন্য চেষ্টা করো, তাহলে মনের সাথে খুব লড়াই করতে হয়, খুব লড়তে হয়। মন একদম মানতে চায় না। না না, গুরু ভগবান জানেন না, ও শাস্ত্রে এমনিই লেখা আছে, বারবার বলবে মন। প্রমাণিত কি এগুলো, যেগুলো প্রমাণিত সেগুলোকে কি করে অপ্রমাণিত বলে দিই? মানতে চাইবে না। তাই নাম সম্পত্তিকে কামাও, খুব খুব কামাও, দেখবে এই ষট সম্পত্তি একটার পর একটা আস্তে আস্তে নিজেদের মধ্যে অটোমেটিক্যালি সব সুন্দর করে আসছে, আস্তে 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 আস্তে। তারপর ওইগুলোকে নিয়ে চর্চা যদি করতে পারি, দেখবে ওগুলোকে নিয়ে ওগুলো অটোমেটিক্যালি হয়েই গেছে খানিকটা, যেটা চর্চা, দেখবে আরে আমি তো তাই করি এখন, এরকম হবে।
আমি তো তাই করি, আমার মনের মধ্যে তো তাই হয়ে গেছে, নাম করতে, ভগবান নাম। তাই যত পারো ভগবান নাম কামাও। ওটা খুব ইজি কামানো, বলেছি না যে একটা নাম 1 টাকা ধরে ভেবে নাও। আহ, যে প্রতিদিন একবার কত আমি করতে হবে? বললাম, প্রতিদিন কত নাম কামাতে হবে? হ্যাঁ প্রতিদিন কত করতে হবে, নাম কামাতে হবে? না, সেটা আমি কি করে বলবো? সেটা এবার তুমি ওসব করতে, তুমি তোমার সাধ্য অনুযায়ী কামাও, তোমার সাধ্য অনুযায়ী কামাও। হ্যাঁ, ওটা তো আমি কি করবো, ওই রকম নয়। আমাকে অত নাম, মানে নামের প্রতি আসক্তি, নামের প্রতি আসক্তি, নাম কামাও, খুব নাম করো। যতটা পারবে, যে যতটা পারবে, যার যতটা খরচা তার থেকে তো বাড়িয়ে তবে খানিকটা জমাবে, এরম ভাবে তো কামাই আমরা, তাই না? আমরা কিভাবে কামাই, যে আমার এতটা খরচা হয় সারা আমার সবকিছু মেনটেন করতে গিয়ে, তারপরে আমাকে খানিকটা জমিয়ে রাখতে হবে আমার রিটায়ারমেন্টের জন্য। এইসব কি বলে না, কি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। তো তুমি তোমার খরচাটা দেখে নাও, তোমার কত খরচা হবে, হয় মোটামুটি সংসারের খরচাই দেখে নাও, ও আধ্যাত্মিক খরচা ছেড়ে দাও, যে সংসারে আমার এত টাকা খরচা হয় সারা মাসে। ধরো সংসারে আমার 20,000 টাকা লাগে, তো 20,000 টাকা কামালে আমার সংসারটা মোটামুটি চলে যায়, ঠিক আছে। তো এবার যদি আমি সংসারটা মোটামুটি থেকে একটু ভালো জায়গায় যেতে চাই, মনে হয় না ওটা মানে পভার্টি লাইনে আছি, আমার হয়ে যায় কোনো রকম খেয়ে দে, ঠিক আছে। তাহলে আমি যদি একটু বড় লোক হতে চাই, আমি যদি একটু মধ্যবিত্ত স্তরে যেতে চাই, তাহলে আমাকে আরেকটু কামাতে হবে, 20 থেকে 30,000 করতে হবে, এরম ভাবে। মানে তোমার সারা মাসে কতটা লাগে সেই অনুযায়ী নিজের ভেবে দেখো। সবার তো একরকম লাগে না, সবার বিভিন্ন রকম বিভিন্ন লাইফস্টাইল, তাদের বিভিন্ন পছন্দের উপর নির্ভর করে যে তুমি কিরকম জীবন বাঁচতে চাও। তো স্বাভাবিক, তাই নয় কি বলো? আমরা যদি বলি না আমি এরকম একটা স্তরের জীবন বাঁচতে চাই, তাহলে আমাদের সেরকম আমাদের চাহিদা হয়, আমাদের মাসে এত টাকা আমাদের কামাই হলে খুব ভালো হয়। তবে এখানে একটা ব্যাপার আছে, যে যদি পূর্ব পূর্ব কি বলে পূর্বপুরুষরা কামিয়ে যদি কিছু দিয়ে যায়, তাহলে বেশ ফোকটিয়ায় পাওয়া যায়, বেশি চেষ্টা করতে হয় না, অনেকটা সম্পত্তি প্রথমেই পাওয়া যায়। তার জন্য কিন্তু তার জন্য প্রারব্ধ করে তার ঘরে গিয়ে জন্ম নিতে হয়, নাহলে তো মুশকিল, নাহলে তো আমি যদি জন্ম অনিল আম্বানির ঘরে নিই, ধরো সরি এখন অনিল আম্বানির অবস্থা, মুকেশ আম্বানি বা আদানির ঘরে নিই, তো স্বাভাবিকভাবে আমার কাছে তো আগে থেকেই আমি এত টাকার মালিক, তো সেই রকম যদি আছে সে তো কোনো চিন্তা নেই। কিন্তু কিন্তু আমি তো জানি না এখন আছে কি নেই, কিন্তু নিজের তো চেষ্টা খানিকটা করি। যতটা পারো যদি কামাতে পারো, দেখবে সৎ সম্পত্তি আস্তে 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 সব আসছে। তাই খুব সম্পত্তি কামাও, নাম ধন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।